হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে ঠিক ভোর 5:30 আর আজ হলো শুক্রবার। আমি আমার ব্লগটা এখান থেকে শুরু করছি, দেখতে থাকো। তো দেখো, ভোরবেলা উঠে ঘরগুলোকে ঝাড় দিয়ে নিয়ে কটা বাসন বেরিয়েছিল। আজকে আর বেশি বাসন বেরোয়নি, অল্প বাসনই বেরিয়েছে। সেগুলোকে মেজে নিয়ে দাঁত ব্রাশ করে দেখো নিচে উঠানটাকে ধুতে চলে এসেছি। আর এই এখন যেহেতু 5টা বাজে, অন্ধকার, ওই জন্য বারান্দার লাইটটা জ্বালিয়ে নিয়ে তারপরে উঠানটা ধুয়ে দিচ্ছি। আর তারপরে দেখো উঠান ধুয়ে স্নান করে নিয়েছি। এখন মন্দিরে যাব, তার আগে রেডি হয়ে নিচ্ছি, সিঁদুর পরে মাথা আশ্রিয়ে শাড়িও পরে নিয়েছি। তো তারপরে দেখো আমার রেডি হওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে মন্দিরে যাওয়ার আগে কটা বাসি জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম, সেগুলো ছাদে মেলতে চলে এসেছি। আর জানো তো, দুদিন আগে মানে ঠান্ডাটা কমে গেছিলো, আমি মনে করলাম যাক শীত বুঝি চলে গেল, কিন্তু না, আবার দেখি শীত ফিরে এসছে। তো তারপরে দেখো মন্দির থেকে চলে এসেছি, তখন 8:30 মতন বাজে। এসে এই ঘরের বাসি বিছনাটা তুলে নিচ্ছি। আর ওদিকে তোমাদের দাদা স্নান করে মন্দিরে চলে গেছে পুজো করতে। আর আমিও দেখো এবারের বিছনাটা তুলতে চলে এসেছি। আর জানো তো, এখন ভাবছি লেপটাকে পরে তুললেই ভালো হতো, তাড়াতাড়ি তো আমি লেপটা তুলে দিলাম। তো দেখো এদিকে মেয়ে ঘুমাচ্ছে। আর তারপরে দেখো এঘরের বাসি বিছনাটা তুলতে চলে এসছে। এই বাসি বিছনাটা তোলা আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে রান্নাঘরে চলে গেছি রান্না করতে। আজকে করব পটলের লতি চচ্চড়ি করব, বেগুন দিয়ে, আলু দিয়ে, শিম দিয়ে। আর আমার আর মেয়ের জন্য চিকেন করব। আর তোমাদের দাদা যেহেতু মাংস খায় না, ওই জন্য দেখো পটলের লতি করেছি, চচ্চড়ি, বেগুন ভেজেছি। তোমাদের দাদার জন্য মুসুরির ডাল দিয়ে আর শিমের দানা এনেছিল, সেই শিমের দানা দিয়ে সেদ্ধ করে দিয়েছি, কাঁচা তেল দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে। আর আমার মেয়ের জন্য চিকেন করেছি রান্না। তো তারপরে দেখো ওদিকে মিঠু চলে এসেছিলো কাজ করতে, মিঠু কাজ করে চলে গেছে। আমরাও দেখো সকালের খাবার খেয়ে নিচ্ছি। তারপরে তোমাদের তো আগেই বলেছি যে আমার মেয়ে দেরিতে খায়। দেখো আমাদের খাওয়া হয়ে গেছে, আমি চলে এসেছি রান্নাঘরে বাসনগুলো মাজতে। আর ও কিন্তু এখনও বসে বসে খাচ্ছে। ওর খাওয়ার পাশে যদি বসে থাকি তাহলে তো আমার কাজটাও তো এগোবে না, তাই না? কাজ করতে তো দেরি হয়ে যাবে। ওই জন্য দেখো তাড়াতাড়ি করে বাসন মাজতে চলে এসছে। ও খাচ্ছে, খাক। তো তারপরে দেখো ওর খাওয়া হয়ে গেছে, ও প্লেটটাকে দিতে এসছে, খেয়ে দে। তো তারপরে দেখো বাসন মাজা, রান্নাঘরের ওভেন পরিষ্কার করা, রান্নাঘরটা পরিষ্কার করা আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে খাবার টেবিলটাকেও একটু মুছে নিয়েছি। খাবার টেবিলটাকে মুছে নিয়ে ছাদে চলে গেছি সোজা গাছে জল দিতে গাছগুলোতে। আর জানো তো, মানে ছাদে রোদ্দুরের তেজও আছে যেমন তেমন, হাওয়াও দিচ্ছে আর ঠান্ডাও পড়ছে। সামনেই তো ভীম একাদশী, তো ওই ভীম একাদশীর জন্যে মানে ঠান্ডাটা দিচ্ছে। তো তারপরে দেখো গাছে জল দিয়ে আমার কমপ্লিট হয়ে গেছে। এই ঘরটাকে পরিষ্কার করতে চলে এসেছি। আর কালকে জানো তো মেয়ের জন্য কটা জুতো নিয়ে এসেছিলাম। মেয়ে আজকে সকালবেলা ঘুম থেকে উঠে জানো তো এই জুতোর বাক্সগুলোকে সব বার করে রেখে দিয়েছে খাটের ওপরে। ওই জন্য দেখো এই জুতোর বাক্সগুলোকে সরিয়ে খাটটাকে পরিষ্কার করে নিলাম, নিয়ে আলনাটাকেও গুছিয়ে নিচ্ছে। আর ওদিকে তোমাদের দাদা রেডি হয়ে নিচ্ছে কাজে যাবে বলে। তো দেখো এই যে মেয়ের জন্য একজোড়া কেস নিয়েছি, একজোড়া আর একটা ব্ল্যাক কালারের জুতো নিয়েছি, ওটাও স্কুলে পরার। আর এই জুতোটা নিয়েছি যখন ঘুরতে টুরতে যাবে বোর্ডিং থেকে পরে যাবে। আর এই জুতো না 2 জোড়া নিয়েছি, একজোড়া আমার জন্য, একজোড়া মেয়ের জন্য। মেয়ের মোট 4 জোড়া জুতো নিয়েছি। তো তারপরে দেখো মেয়ের জন্য 2টো গেঞ্জিও নিয়েছি ফুলাতা। আর মেয়ের জন্য তো একটা ট্রলি ব্যাগ নিয়েছি, তোমাদের তো আগের একটা ভিডিওতে দেখিয়েছি, এই যে পিঙ্ক কালারের। তো তারপরে দেখো সমস্ত কাজ সেরে দুপুরবেলার খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের। তোমাদের দাদা কুল এনেছিল, মা মেয়েতে মিলে দেখো দুজনে মিলে কুল খাচ্ছি বসে বসে। তারপরে দেখো সমস্ত বিকেলের কাজগুলো সেরে নিয়েছি, নিয়ে এখন সন্ধ্যাবেলা সন্ধ্যা দিতে চলে এসেছি। তো তারপরে দেখো সন্ধ্যাবেলা ধুনো দিয়ে ধূপ প্রদীপ দেখিয়ে তুলসী মন্দিরেও যেমন প্রত্যেকদিন সন্ধ্যাবেলা সন্ধ্যা দিয়ে থাকি, সেইভাবে সন্ধ্যা দিয়ে প্রভুকে প্রসাদ লাগিয়ে দিয়েছি। প্রসাদ লাগিয়ে দিয়ে দেখো বিছনাটা করে নিচ্ছি প্রভুর। তো দেখো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। তো
তো তারপরে দেখো তোমাদের দাদা কাজে গেছিলো, কাজের থেকে আসার সময় কটা জিনিস নিয়ে এসছে মেয়ে, সেইগুলোকে নিয়ে এসে দেখো একটা একটা করে বার করে বলছে না আমি দেখাবো। ওই জন্য বললাম তুই দেখা কী কী এনেছে পাপাই। ওই জন্য দেখো দেখাচ্ছে, এক প্যাকেট দুধ এনেছে, তারপরে একটা এস বিস্কুটের প্যাকেট, একটা চানাচুরের প্যাকেট এনেছে, একটা ওই পাখিকে বিস্কুট দেয় কুকুরকে সেই বিস্কুটের প্যাকেট এনেছে, আর 3টে পাউরুটি নিয়ে এসছে। তো দেখো সন্ধেবেলা টিফিন করছি পাউরুটি দিয়ে আর দুধ দিয়ে, আমি, মেয়ে আর তোমাদের দাদা। তো আমার ব্লগটা এই পর্যন্তই, ভালো লেগে থাকে